যত ধরনের ইনার্স কোয়ালিটি লাগে, যত ধরনের আভ্যন্তরীণ গুণ লাগে, সেইগুলা নিজের মধ্যে আনো। উত্তম চরিত্রবান হিসাবে নিজরে গড়িয়া তুলো। সততা আনো, সময়ের মূল্যায়ন, সময়ের সঠিক ব্যবহার, এই গুণ নিজের মধ্যে আনো। যে যুবক সময়ের মূল্যায়ন করতে পারে না, সময়ের গুরুত্ব দেয় না, সেই যুবক কোনোদিন কাজে লাগতো না। যে যুবকে মোবাইলও, হোয়াটসঅ্যাপও, ফেসবুকও টাইম অপচয় করে, রিলস দেখিয়া টাইম অপচয় করে, গেমস খেলাইয়া টাইম অপচয় করে, সেই যুবকের সমাজের কোনোদিন নেতৃত্ব দিতে পারতো না। আমি অনুরোধ করবো আমার ভাই হল, আমার বই নকল, নিজের টাইম রে প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাও। প্রত্যেক জাতির মেরুদণ্ড হইল সেই জাতির যুবশক্তি, যুবক। সব যুগে যখন কোনো জাতি উন্নতি লাভ করছে, সেই উন্নতি, সেই অগ্রগতি, সেই বিজয়, সেই সফলতা একমাত্র যুবকদের হাত ধরিয়া আয়, যুবকদের মেহনত এবং প্রচেষ্টা ধরিয়া আয়। যদি যুব সমাজ পরিশ্রমী হয়, যোগ্য হয়, মেহনতি হয়, দিনদার হয়, বিপ্লবী হয়, তাহলে সমাজের মধ্যে পরিবর্তন আয়। আর যদি যুব সমাজ গাফলতর মধ্যে থাকে, যুব সমাজের মধ্যে নিজের জীবন এবং উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের অবগতি না থাকে, যুবক যুবতী হলে নিজের জীবনের রাস্তারে চুজ করতে পারেন না, সঠিক পথ চিনতে পারেন না, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা জানতা এবং যদি বুঝতে পারেন না, তাহলে সেই যুবক বা সেই যুবতীদের হাত ধরিয়া সেই জাতির উন্নতি সম্ভব না। তো জাতির উন্নতি হয় যুবকদের হাত ধরিয়া, সব যুগে এইরকম হয়েছে। এবং যার জ্বলন্ত উদাহরণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর মক্কা বা মদিনার জমিনও যাওয়ার পরে যে মেহনত, সেই মেহনত হইল যুবকদের কুরবানি এবং ত্যাগ ও আত্মবলিদানের অন্যতম নিদর্শন। আজকে দিনের যে অগ্রগতি, দিনে যে তরক্কি করছে, দিন যে প্রচারিত এবং প্রসারিত হইছে, এবং প্রত্যেক ঘরে ঘরে গিয়া ইভেন আরব তাকি বার হইয়া অনেক ইউরোপিয়ান কান্ট্রিজ, অনেক বড় বড় এম্পায়ার, যেগুলার পর্যন্ত গিয়া দিন পৌঁছিছে, যদি আমরা দেখি তাহলে দেখমু একমাত্র সেই যুগের সেই জাতির যুবশক্তির পরিশ্রম এবং মেহনতের ফলে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দিলা, সুজা বাতায় দিন লইয়া আইলা, ওয়াহি নাজিল হইল এবং দিন লইয়া আইলা মানুষের সামনে, তো সর্বপ্রথম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যারা অনুসরণ করসলা, এরা আসলা যুব সমাজ। যত মেহনতি, যত পরিশ্রমী, যত বিপ্লবী, যত ত্যাগ স্বীকার করনেওয়ালা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যুগে আল্লাহ রসুলের লগে সঙ্গে এরা খারা, এই সাহাবা যারা আসলা এরা খারা, এরা যুবক। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আন, হজরতে উমর রাদিয়াল্লাহু আন, হজরতে আলী রাদিয়াল্লাহু আন একবারে তো শিশু, মাত্র 8 বছর বয়স। হজরতে আম্মার, হজরতে বিলাল, হজরতে খুবাইব, এরা খারা সব যুবক, পুরা যুবক হলোর টিম। এরা কোনো বৃদ্ধ মানুষ, কোনো মুরব্বী মানুষই কেন আসলা না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যারা সহযোগী সহচরী আসলা, এরা খারা, এরা যুবক আসলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারার ইসলাহ করসলা, তারারে সংশোধন করসলা, তারারে এক অন্যতম এবং জমানার উদাহরণ হিসাবে গড়িয়া তুলসলা। নতুবা তারাও এমন এক সমাজও আসলা, যে সমাজ আমরা জানি সব ক্ষেত্রে যত ধরনের অন্যায়, অবিচার, পাপাচার পূর্ণ আসলো, মানুষ সেইগুলার মধ্যে লিপ্ত আসলা। হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হত্যা করার লাগিয়া তান তলোয়ার লইয়া বাহির হয়ে গেলা। তো এই ধরনের মানসিকতা আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুবক হলর মানসিকতারে পুরা 180 ডিগ্রি চেঞ্জ করে দিলা, পরিবর্তন করে দিলা। কিভাবে পরিবর্তন করলা? আগে তারার জীবনের উদ্দেশ্য ক্লিয়ার আসলো না,
তারা শুধু দুনিয়ার ফায়দা, দুনিয়ার মজা, দুনিয়ার সুখ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বেনিফিট ওগুলা অর্জন করার লাগি জীবন অতিবাহিত করতা, এবং এর লাগি নৈতিক অনৈতিক সব ধরনের পন্থা অবলম্বন করতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া এই যুবকসকলের ইসলাহ করলা, তারার অন্তরডে পবিত্র করলা, তারার জীবনে উদ্দেশ্য সম্পর্কে তারারে অবগত করাইলা যে তোমাতান জীবনের উদ্দেশ্য শুধু দুনিয়াত কয়দিন তাকা নয়, তোমাতান জীবনের উদ্দেশ্য হইল এই দুনিয়ার পরে আরেক জীবন আছে, সেই জীবনও সফল হওয়া, সেই জীবনের ঘরটে সুন্দর বানানি এবং সেই জীবনও চিরসুখে তাহার লাগি দুনিয়ার মধ্যে আল্লাহরে রাজি করা, ওটা তোমাতান উদ্দেশ্য। তুমি তাই দুনিয়া তাইছো না সামান্য সম্পদ খামাইতায়, পয়সা খামাইতায়, আর আরামর ঘুমাইতায়, আর বেশ বালা খানি খাইতায়, শুধু ইতার লাগি দুনিয়া তাইছো না। এগুলা তো জরুরত, এগুলা তো লগে চলবো। আসল জীবনের উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিন ইকানো আল্লাহর হুকুমরে ইমপ্লিমেন্ট করা, আল্লাহর হুকুমরে নাফিজ করা, মানুষের ঘরে ঘরে নিয়ে আল্লাহর কথারে পৌঁছানি, মানুষের ন্যায় দেওয়া, সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া, মানুষরে বালা মানুষ হিসাবে গড়িয়া তোলা, নিজেও বালা জীবন গঠন করা, উত্তম জীবন গঠন করা, সঠিক রাস্তা অবলম্বন করা এবং মানুষেরও সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া, ওটা হইল তোমার জীবনের উদ্দেশ্য। তো সেই যুবক হলে তার জীবনের উদ্দেশ্য বুঝি লাইলা, আর বুঝিয়া ফানা ফিল্লা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর কদমের মধ্যে নিজের জান দে কুরবান করার লাগিও তৈয়ার হয়ে গেলা, আর বারোই গেলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে। যত ঘাত প্রতিঘাত সংঘাত সংগ্রাম যা করা লাগে না কেন তারা করলা, বরদাস্ত করলা, সেই তকলিফ সহ্য করলা, এমনকি নিজের পবিত্র জন্মস্থান পরিত্যাগ করিয়া মদিনা মুনব্বরা, খেউ খেউ হাবস আবিসিনিয়া, খেউ খেউ অন্য কোনো জায়গার মধ্যে হিজরত করার লাগি, অর্থাৎ নিজের জন্মভূমি পরিত্যাগ করিয়া অন্যত্র স্থানান্তর হওয়ার উপরেও রাজি হয়ে গেলা। কোন জিনিসে রাজি করাইল? নিজের চাকরি নকরি ছাড়িয়া যাবার লাগি, নিজের ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে যাওয়ার লাগি, নিজের জমিন মাটি ভিটা আত্মীয় স্বজন ছাড়িয়ে যাওয়ার লাগি, আর কোনো কিচ্ছু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মোহব্বত এবং তাইন যে জীবনের উদ্দেশ্য শিখাইয়া দিসলা যে দুনিয়া খামাইবার লাগি নাই, দুনিয়া আখিরাত বানাইবার লাগি, ন্যায় প্রতিষ্ঠা করার লাগি, মানুষের সঠিক রাস্তা দেখাইবার লাগি, সেই উদ্দেশ্য, সেই রাসূলের মোহব্বত, সেই আখিরাতর ফিকির, এই জিনিসে তারারে বাধ্য করছে যে তারা সব কিছু পরিত্যাগ করিয়া সব কিছু কোরবানি ত্যাগ স্বীকার করা তারা জিও করছে, বাধ্য হইছে। তো আমার দোস্ত হল, আমার যুবক হল, আমিও কথা কইতাম সাইয়ার যে সব যুগে যখন যুবক হলর সংশোধন হয়, ইসলাহ হয়, যুবক হলে সঠিক রাস্তা পাইলায়, তখন সমাজ সঠিক রাস্তায় পরিচালিত হয়। এর লেটেস্ট উদাহরণ আজকে যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। সেই মসজিদে আকসা আল্লাহ রাসূলকে হিজরত মেরাজ করানি হয়েছিল, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে পুরা সাত আসমানের উপরে আল্লাহ পর্যন্ত মুলাকাত। তো সেই মসজিদে আকসা বাইতুল মাকদিস আমরা আগে এক সময় কিবলা আসলো, যেটার ব্যাপারে আল্লাহ ফরমাইতরা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্দিক আমি বরকতে পরিপূর্ণ করছি। জাহিরি বরকত, জাহিরি রিসোর্সেস সম্পদ এবং বাতিনি বরকত, অর্থাৎ আম্বিয়া একরাম হলর কেন্দ্রস্থল। বাইতুল মুকাদ্দাস তামাম আম্বিয়া একরাম হলর কেন্দ্রস্থল, অনেক বেশি সংখ্যক নবী হল সেই পবিত্র ভূমিরে কেন্দ্র করিয়া আসলা, যেটা বর্তমানে ফিলিস্তিন। আগে শাম কোয়া হইতো, শাম কইতে সময় আপনার ফিলিস্তিন, বর্তমান যে ইসরায়েলে যে বাজু লুটিয়া নিছে, সিরিয়া, জর্ডান, এসব মিলিয়ে আসলো ফিলিস্তিন, এই আপনার মুলকে শাম। অসংখ্য নবী হল সেই দেশও আইসন। তো আমি খোয়াত আসলাম সেই মসজিদে আকসারে কেন্দ্র করিয়া বর্তমানে যে সংগ্রামী ইমানদার ভাই হলে যেভাবে নিজের ইমানের পরিচয় দিয়া বাতিল এবং জালিমর মোকাবেলা করছে, এরা খান্তাকি গড়িয়া উঠলা, এরা খারাপ। এরা এক সময়ও যুবক আসলা, আজ থেকে কয়েক দশক আগে সিনেমা দেখতা, মুভি দেখতা, আওয়ারাগিরি করতা, আড্ডা ইয়ারকি মারতা, নমাজ দিনদারের কোনো খবর আসলো না। এই অবস্থা আসলো ফিলিস্তিন এবং সেই দেশ। সেই সময় আল্লাহর এক বন্দা
শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ তান দিল আল্লাহ তড়প ডালিয়া দিলা আর তাই গড়ে গড়ে আটি আটি যুবকসকলর তশকিল করলা, ইসলাহ করলা গিয়া যে ভাই তুমি নমাজ পড়ো, তুমি দিনের মধ্যে আও, তুমি নিজরে বালা মানুষ বানাও, তুমি সময় অপচয় করা ছাড়ো। এক এক যুবকর গড় গিয়া খান্দি খান্দি রিকোয়েস্ট করিয়া এরারে মসজিদও আনছেন, এরারে দিনদার বানাইছেন, এরারে কোরআন পড়নেওয়ালা বানাইছেন, কোরআন বুঝনেওয়ালা বানাইছেন, এরারে শিক্ষা এবং জ্ঞান অর্জন করার একটা মানসিকতা এরার ভিতরে ভরিয়া দিছেন, গুনার প্রতি নফরত ভরিয়া দিছেন, এরারে তাহাজ্জুদ গুজার বানাইছেন, আল্লাহর সামনে হাত পাতাইয়া ঘন্টা ঘন্টা এরারে খান্দানেওয়ালা বানাইছেন। সেই আহমদ ইয়াসিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর সেই যুবক হল তাকে তারা আগে বাড়িয়া তারার মধ্যে থাকি যেহেতু অন্তর দিনদারি আই গেছে, তারা তারার লক্ষ্য উদ্দেশ্য বুঝি লাইছেন, তারার মনো আইছে যে আমরা এই পবিত্র ভূমিরে স্বাধীন করাইতাম এবং বর্তমান সময়ে যে কোনো সংগ্রামর লাগে শিক্ষা প্রয়োজন, তারা শিক্ষা অর্জন করছেন গিয়া ইউরোপিয়ান কান্ট্রিজও গিয়া শিক্ষা অর্জন করছেন। তারা ইউনিভার্সিটির ফড্ডা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার। আর যদিও তার কাছে রিসোর্সেস কম, কিন্তু তার কাছে একটা জিনিস বেশি, এটা হইল ইমানি শক্তি, ইমান। তো দেখুন সেই যুবক অকল সজাগ হয়ে গেছলা, সচেতন হয়ে গেছলা, দিনদার হয়ে গেছলা, শিক্ষিত হয়ে গেছলা। আজকে সেই যুবক অকল উইদাউট এনি রিসোর্স, কোনো রিসোর্স নাই, গাজ্জার মধ্যে, যে গাজ্জাটা হইল একটা জীবন্ত জেল, কোনো ধরনের সামানি কেন বাইরে থেকে আপনি নিয়া সঞ্চয় করতে পারতা নাই। যে প্রোডাক্ট আইব ইসরায়েলের পারমিশন লইয়া আইতে লাগবো, সেই এরিয়ার ভিতরে তারা কিতা করছেন, এত বড় এত মিসাইল প্রস্তুত করছেন, এত ওয়েপন্স প্রস্তুত করছেন, এবং ইসরায়েলের মতো একটা সুপার পাওয়ার ডে চ্যালেঞ্জ দিবার লাগি তারা কিতা সামনে আই গেছেন, মোকাবেলা করছেন, এমনকি ইসরায়েলকে পরাস্ত করছেন। এটা স্বাভাবিক কথা নাই, খার দ্বারা সম্ভব হইছে। সেই যুবক হলর দ্বারা যারা দিল ইমানর, ইসলামর, দিনর মহব্বত আই গেছিল, যারা নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝি লাইছে। আমি ওখানে হইতাম চাই, কথা দীর্ঘ করতাম নাই, যে আমার যুবক যুবতী হল সমাজের যুবক যখন সঠিক হয়ে যাইবা, সঠিক রাস্তায় চলনেওয়ালা বনি যাইবা, তখন গিয়া সমাজ পরিবর্তন হয়ে যাইব। তাই আমি আমার যুবক যুবতী হলরে অনুরোধ করি, আর প্রথমত নিজরে প্রকৃত অর্থে দিনদার বানাও, ইমানদার বানাও। দিনদার ইমানদার বনতে হইলে কিতা করা লাগবো? প্রথম আমরার জীবনের লক্ষ্য বুঝতে লাগবো। আমরার জীবনের লক্ষ্য শুধু এক রুটিন লাইফ খাটানি নাই, রুটিন লাইফ খাটানি নাই যে ও মেট্রিক দিলাম, এর বাদে হায়ার সেকেন্ডারি দিলাম, এর বাদে হয় মেডিকেলও গেলাম, আর না ইঞ্জিনিয়ারিংও গেলাম, আর নাই কোনো কলেজও পড়িলাম, কোনো ইউনিভার্সিটিতে গেলাম, কোনো জব করলাম, বিজনেস করলাম, বিয়া শাদি করলাম, হরুতা মরুতা হইলা। শুধু রুটিন লাইফ কাটানি না আমরার জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য তো অন্য কিচ্ছু, এগুলা জরুরত। আমরা এই দুই জিনিসও পার্থক্য করতাম পারি না, কোনটা জরুরত এবং কোনটা উদ্দেশ্য। আমরা আমরার জরুরতরে উদ্দেশ্য বানাই দিছি। আমরা মনে করি চাকরি আমরার উদ্দেশ্য, আমরা মনে করি পয়সা আমরার উদ্দেশ্য, আমরা মনে করি গাড়ি আমরার উদ্দেশ্য, আমরা মনে করি ঘর আমরার উদ্দেশ্য। এগুলা আমরার জীবনের মকসদ, উদ্দেশ্য নাই, এগুলা জরুরত। আমার যুবক হলরে অনুরোধ করিয়ার, আমার বইন হলরে অনুরোধ করিয়ার, আমরার জীবনের উদ্দেশ্য হইল দুনিয়াত কিছু বালা কাজ করিয়া যাইতাম, দুনিয়াত ন্যায় প্রতিষ্ঠা করতাম, ন্যায় প্রতিষ্ঠা করার লাগি মেহনত করতাম, যাতে আখেরাত আল্লাহ তাআলারে আমরা রাজি এবং খুশ করিয়া জান্নাত যাইতাম পারি। নবী রাসূল দে আল্লাহ তাআলা তার লাগি পাঠাইছিলা, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি নবী এবং রসুল হলডে ফাটাইছি এবং তারার লগে কিতাব হল দিছি, যাতে মানুষে ন্যায় প্রতিষ্ঠা করে। আমরার যুবক যুবতী হলর মনে কথা হইতে লাগবো আমরা ন্যায় করতাম, আমরা শিক্ষিত হইয়া মানুষের ন্যায় দিতাম, সমাজও ন্যায় প্রতিষ্ঠা করতাম যেভাবে করা লাগে, এবং ভালো কাজ করিয়া মানুষরে ভালো রাস্তা দেখাইয়া আমরা আখেরাতে সফল হইতাম। অকথা হইতো আমরার জীবনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যরে সামনে রাখি আমরার জীবনটা গঠন করতাম। যদি এই উদ্দেশ্য তাকে আল্লাহরে রাজি করতাম, তাহলে আমার যুবক যুবতী হলে নমাজ ছাড়িতা নাই, আমার যুবক যুবতী হলে, আমার ভাই বইন হলে তিলাওয়াত ছাড়িতা নাই, আমার ভাই বইন হলে রায়তুটিয়া আল্লাহর সামনে খান্দা ইকান ছাড়িতা নাই,
যদি এই উদ্দেশ্য বুঝিলাই, তাই আমি অনুরোধ করবো এই জীবনের উদ্দেশ্যরে বুঝিয়া নিজের মধ্যে ইমান ইসলামী চেতনা নিজের মধ্যে আনো, আল্লাহর ডর আনো, আল্লাহর মহব্বত আনো, আল্লাহর রসুলের মহব্বত আনো। নিজরে দেখো সেই যুবক হলের মতো যে যুবক হলে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকলা বাইক খুঁজলা হইয়া তান লগ দর্শলা, আফসুস করো হায় রে হায়, আমরা যদি সেই যুগ হইতাম, আমরাও নবীজির লগ ধরলাম মনে, যদিও সেই যুগ আসি না, কিন্তু নবীজির শিক্ষা, নবীজির হিদায়ত, নবীজির নির্দেশাবলী আছে, সেইগুলারে তুমি তাই লাব্বাইক হও, সেইগুলারে অ্যাকসেপ্ট করিয়া সেইগুলার মোতাবিক জীবন অতিবাহিত করো। আমার ভাই বই নকল, আমি অনুরোধ করিয়ার নিজরে দিনদার বানাও, নমাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও, জিক্র করনেওয়ালা বানাও, জীবনের মকসদ এবং উদ্দেশ্য বুঝিয়া নিজরে বালা মানুষ বানাও, নিজর একজন আদর্শ ছেলে বানাও, আদর্শ মেয়ে বানাও। এমন ছেলে বানো যে মা বাপর যাতে নাফরমানি না হয়, মা বাপরে যাতে কষ্ট দেওয়া না হয়, এমন ছেলে মেয়ে বনো। আজকে আমরা যুবক যুবতী হল যারা স্কুলও পড়িতরা, কলেজও পড়িতরা, ইউনিভার্সিটি পড়িতরা, প্রায় সময় মা বাবার নাফরমানি করন, প্রায় সময় হারাম সম্পর্কর মধ্যে নিজরে লিপ্ত করন। আমি অনুরোধ করবো, যদি মুসলমান হইয়া থাকো, যদি মুসলমানের ছেলে মেয়ে হইয়া থাকো, নিজরে হারাম রিলেশন থাকি বাঁচাও। সুন্নতে ইউসুফির উপরে আমল করো। হজরত ইউসুফ আলাইহিস সালাম রে তো জুলাইখায় প্রপোজ করছিলা। হজরত ইউসুফ আলাইহিস সালামে কি তা কইছিলা, মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাইয়ার, দৌড়মারি বাগিয়ে গেছ লাগে। নিজরে এমন যুবক যুবতী বানাও, যৌবনের হেফাজত করনেওয়ালা বনো, যে যুবকে যৌবনের হেফাজত করিলায় ইয়াকিন জানো আল্লাহর তরফ থেকে এমন নিয়ামত এবং এমন মুআজিজাও হল তোমার জীবনও আইবার, এমন খাজ লইবা যে কথা তুমি চিন্তাও করতে পারতাই না। নিজের যৌবনটা পাক করো, দেখবা আল্লাহ তাআলা তোমার লিডারশিপ দিবা, আল্লাহ তাআলা নেতৃত্বের স্থান নিয়ে তোমারে পৌঁছাইবা, আল্লাহ তাআলা সমাজ সংস্কারমূলক কাজ যখন করাইবা। আমি অনুরোধ করি আর আমার যুবক ভাই সকলরে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝো, হারাম রিলেশন তাকে নিজরে বাঁচাও, নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে বিচ্যুত হইও না। নিজের একজন বালা ভাই বানাও, নিজের একজন বালা ছেলে এবং বালা মেয়ে বানাও, একজন আদর্শবান সচ্চরিত্রবান নিজরে গড়িয়া তুলো। যত ধরনের ইনার্স কোয়ালিটি লাগে, যত ধরনের আভ্যন্তরীণ গুণ লাগে, সেইগুলা নিজের মধ্যে আনো, উত্তম চরিত্রবান হিসাবে নিজরে গড়িয়া তুলো। সততা আনো, সময়ের মূল্যায়ন, সময়ের সঠিক ব্যবহার, এই গুণ নিজের মধ্যে আনো। যে যুবক সময়ের মূল্যায়ন করতে পারে না, সময়ের গুরুত্ব দেয় না, সেই যুবক কোনোদিন কাজে লাগতো না। যে যুবকে মোবাইলও, হোয়াটসঅ্যাপও, ফেসবুকও টাইম অপচয় করে, রিলস দেখিয়া টাইম অপচয় করে, গেমস খেলাইয়া টাইম অপচয় করে, সেই যুবকে সমাজের কোনোদিন নেতৃত্ব দিতে পারতো না। আমি অনুরোধ করবো আমার ভাই হল, আমার বই নকল, নিজের টাইম রে প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাও, প্রোডাক্টিভ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছো, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। মানুষের ইসলামের সৌন্দর্য হইল বেকার জিনিসরে পরিত্যাগ করা। বেকার জিনিসরে পরিত্যাগ করা এটা মুমিনের পরিচিতি। আল্লাহ তাআলা ফরমাইতরাও, ওয়াহুম আনিল লাগবি মুরিজু ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত মুমিন তারাই যারা বেকার জিনিসটাকে নিজরে বাঁচাইয়া রাখে, দূরে সরাইয়া রাখে। তাই আমি অনুরোধ করবো আমার যুবক ভাই হল, প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজের নিয়োজিত করো, আনপ্রোডাক্টিভ কাজ থাকি, সময় অপচয়কারী কাজ থাকি নিজরে দূরে সরাইয়া রাখো। নিজের মধ্যে উত্তম চরিত্র আনো, নিজের মধ্যে দয়া আনো, নম্রতা আনো, বিনয়ী ভাব আনো, অহংকার, ইগো, হিংসা, বিদ্বেষ, এইগুলা নিজের অন্তর থেকে দূর করো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবার ভিতরে এই ধরনের গুণাবলীগুলা বরিয়া দিসলা। এই সাহাবা ওয়ার আগে হিংস্র আসলা, সাহাবা ওয়ার বাদে এরা নম্র হয়ে গেছে। আগে অন্তর হিংসা অহংকার থাকতো, সাহাবা ওয়ার পরে অন্তর নসিহাত হয়ে গেছে, মানুষের শুভ কামনা করা। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু সাহাবী ফরমাইশলা, বায়ানা আলা ইয়াদি রাসূল, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম। আমরা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রতিজ্ঞাবদ্ধ হইছি যে আমরা সকল মুসলমানের লোকে কিতা করব, শুভ কামনা করব, আমরা সবর বালাই চাইমু, খেয়রের আমরা ক্ষতি সাধন করতাম না। তো এই কোয়ালিটিসগুলা, এই চরিত্র, উত্তম চরিত্রগুলা নিজের মধ্যে আনো।
ম্যানার্স আনো, নিজের মধ্যে এইথিক্স আনো, মরাল ভ্যালিউসগুলা নিজের মধ্যে আনো, সততা, সত্য কথা, মিথ্যা থাকি বাঁচিয়া রোয়া, অন্যর দোষ খুঁজানি, এই জিনিসগুলা, এই খারাপ দোষ এইগুলা থেকে নিজরে বাঁচাইয়া রাখো, ভালো কোয়ালিটি, ভালো গুণগুলা আনো, আর নিজের জীবনডে আদর্শ রূপে নিজের জীবনডে গড়ো। ছাত্র জীবনও পরিশ্রম করো, মেহনত করো, যাতে নিজে ভবিষ্যতে কিছু করতে পারো, যোগ্যতা অর্জন করো। আজকে আমরা যুবক যুবতী হল যোগ্যতা অর্জন করুন না, অনেকে পড়াশোনা করুন কিন্তু শুধু মার্কস অর্জন করার লাগে। পড়াশোনা মার্কস অর্জন করার লাগি হইতো না, পড়াশোনা হইতো যোগ্যতা অর্জন করার লাগি, যাতে আমরা কিচ্ছু করতাম পারি। এবং উদ্দেশ্য রাখো যে ন্যায় প্রতিষ্ঠা করতাম, এই নিয়ত লইয়া পড়ো। তখন যা করবায় না কেনে, বড় হইয়া যা হইবায় না কেনে, সমাজের বালা করবায়। যদি পড়াশোনা করি একজন ডাক্তার হয়ে যাও এবং নিয়ত যদি তাকে মানুষের ভালাই করতাম, তাহলে ডাক্তার হইয়া মানুষের সেবা করতে পারবায়। ইঞ্জিনিয়ার হইয়া তুমি তাই সমাজের সেবা করবায়, পয়সা মারতায় নাই। লয়ার্স হইয়া মানুষের সেবা করবায়, সিভিল সার্ভেন্টস হইয়া মানুষের সেবা করবায়, বিজনেস করিয়াও মানুষের সেবা করবায়, টিচিং প্রফেশনও গিয়াও মানুষের সেবা করবায়, ফাঁকি দিতায় নাই। টিচার হইয়া, প্রফেসর হইয়া ছাত্র গড়িয়া তুলবায়, মানুষকে গড়িয়া তুলবায়, সমাজের দায়িত্বরে বুঝবায়। আজকে আমরা সমস্যা হইছে, আমরা যারা পড়াশোনা করিয়া তোরা বড় হয়ে যাই গি, আমরা সমাজের দায়িত্বও বুঝি না। আর সমাজের দায়িত্ব কিতা বুঝতাম, আমরা পড়াশোনা করিয়া যারা একটু বড় হয়ে যাই গি, আমরা নিজের আপন যারা নিজের মা বাবারও দায়িত্ব আমরা বুঝি না। এই অবস্থা আজকের সমাজের। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে আপার আসামর কোনো এক জায়গার মধ্যে মার মৃতদেহ এক সপ্তাহ পরে উদ্ধার করা হয়েছে, ফসা গলা অবস্থায়। আর যে মার সন্তান আদি এরা খারা, এরা কোনো গাওয়া আনফোর্ড মানুষ নাই, এরা হাইলি কোয়ালিফাইড, এরা বালা বালা সার্ভিসও। এমন হরুতাইনতে ফড়িয়া লাভ কিতা যে ফড়ার পরেও মার খেয়াল রাখতে পারলা না, বাবার খেয়াল রাখতে পারলা না। যার কারণে আমি ওকথা অনুরোধ করবো আমার ভাই বইন হলরে সবরে, যারা পড়াশোনা তাসব নিজরে সৎ বানাও, আদর্শ বানাও, নেক বানাও, জীবনের উদ্দেশ্য বুঝো, সামাজিক দায়িত্ব বুঝো এবং বুঝিয়া নিজের পড়াশোনায় আগুয়াইয়া যাও। আর মেহনত করো, পরিশ্রম করো পড়াশোনার মধ্যে। পড়াশোনার সময়গুলা আউরি ও ফ্রেন্ডশিপ, আড্ডা, ইয়ারকি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আউরি জাউরি কমেন্ট করা, এগুলার মধ্যে টাইম ওয়েস্ট করিও না। স্টাডির মধ্যে খাটাও, পড়াশোনার মধ্যে খাটাও। আজকে আমরা যুবক হল, আমরা সেই জাতি যে জাতির উপরে আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করলা ইকরা, পড়ো। আমরা সেই জাতি হইতাম আসলাম যে জাতি সবচেয়ে বেশি পড়ে। আর ইয়াকিন জানোই এক সময় এই জাতি সবচেয়ে বেশি পড়িত। সুতরাং বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের প্রবর্তক এই জাতি। কিন্তু আজকে আফসোসের কথা, আজকে আমরা পড়ি না। হকিকত এটা, আজকে আমরা পড়ি না। যারা পড়েন না বা যারা শিক্ষিত নাই বা যারা সেই ফিল্ডও নাই, তারার কথা বাদ দিলাম। যারা শিক্ষিত, যারা রিসার্চ করে, যারা প্রফেসর, যারা টিচার, এরাও পড়ে না। এটা বাস্তব কথা। আমার দোস্ত হল, আমার যুবক হল, আমি অনুরোধ করবো পড়ার মানসিকতা নিজের মধ্যে আনো, পড়ার মানসিকতা আনো, পড়ার আসক্ত নিজরে বানাও। লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা খাটানেওয়ালা নিজরে বানাও। না পড়িলে জ্ঞান আইতো না, না পড়িলে নলেজ আইতো না, মাইন্ডসেট চেঞ্জ হইতো না। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল। আর সেই সঙ্গে আমি অনুরোধ করবো যে দিনী কিতাব হল পড়ো, বেশি করিয়া দিনী কিতাব হল পড়ো। ওলামা একরামের জিকাইয়া কোরআনের তর্জমা পড়ো, হাদিসের তর্জমা পড়ো, নবীজির জীবন গ্রন্থ নিয়া পড়ো, সাহাবা একরামের জীবনী নিয়া পড়ো। আজকে আমরা রাকাবির হলর কিতাব সব ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। দিনর লিটারেচারের বড় একটা অংশ আজকে বাংলা ভাষায় আছে, সেইগুলা লইয়া পড়ো। নলেজ হইব, জ্ঞান হইব, দিন সম্পর্কে জানতে পারবায়। আজকে হাদিসও যদি আমরা দেখি, এক মানুষ তার ব্যক্তিত্বরে কিভাবে গঠন করতো, সবকিছু হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরা জীবনও সেইগুলা নাই। আজকে যারা ট্রেইনার, যারা মোটিভেশনাল স্পিকার, যারা ট্রেইনার, যারা 1 ঘন্টার স্পিচের লাগি 50,000 ফিজ নেয়, তারাও সেই কথাগুলা হয়
যেগুলা আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফ্রি অফ কস্ট হইয়া গেছেন গিয়া আমরারে দিয়া গেছেন গিয়া। আজকে পড়ুন কিতাব হাদিসের কিতাবগুলা পড়িয়া, কিতাবুজ জুহদি ওয়া রিকাক পড়ুন, কিতাবুল আদব পড়ুন, কিতাবুল বিররি ওয়াস সিলা পড়ুন। বিস্তারিতভাবে সবগুলা বর্ণনা করা আছে কিভাবে আপনার পার্সোনালিটি আপনি গঠন করতা, কিভাবে আপনার ম্যানার্স রে গঠন করতা, কিভাবে আপনার চরিত্র গঠন করতা, কিভাবে আপনার মাইন্ডসেট আপনার চিন্তাধারা হইতো, আপনার প্রেফারেন্স কিতা হইতো, সবগুলার ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা কইয়া গেছেন। আর শুধু কইছেন না, গঠন করিয়া দেখাইয়া গেছেন। সাহাবা একরামর জামাত গঠন করিয়া গেছেন যে এইভাবে গঠন হইলে কিলা হইবা, সাহাবার মতো হইবা। আর সাহাবা খারা উলাইকা কানু আফজাল হাযিহিল উম্মাহ, এরা উম্মতের সর্বোত্তম মানুষ হল। সর্বোত্তম কিভাবে বইলা? সর্বোত্তম হইলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস রে 100% নিজের লাইফের মধ্যে আনছেন, যার কারণে দ্য বেস্ট হইছেন এরা। সুতরাং আমরারও চেষ্টা রইতো যে আমরাও দ্য বেস্ট হইতাম, যে লাইনে যাই আমরা দ্য বেস্ট হইতাম, সেরা হইতাম। সেরা কিভাবে হইতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস, তান শিক্ষা, তান তালিমাত রে ফলো করিয়া। আর সেইগুলা কই পাইমু? খালি গুমো থাকলে আর মোবাইল টিপিলে সেইগুলা শিখতাম না। সেইগুলার লাগে হইল ইকরা, পড়ো, পড়া লাগবো। যার কারণে আমার যুবক হলরে কইয়া দিনী কিতাব হল আমলের নিয়তে পড়ো, হাদিসের কিতাব পড়ো, কোরআনের তর্জমা পড়ো। আজকে সবচেয়ে আফসোসের ব্যাপার, আমরা কোরআন বুঝি না। কোরআনে পাক আল্লাহ তাআলা দিলা আমরার হিদায়তর লাগি, আমরা কোরআন পড়িও না, আমরা কোরআন বুঝিও না। আমার যুবক হলর, আমার বই নকল সবরে আমি অনুরোধ করিয়া যে কোরআনের তিলাওয়াত শিখো। কোরআনের তিলাওয়াত শিখো কোনো কঠিন নাই। এই মোবাইল থেকেও কোরআনের তিলাওয়াত শিখতে পারবা। টিউশন লও, টিউশন লইয়া কোরআনের তিলাওয়াত শিখো। কোরআনের তর্জমা পড়ো উলামা ইকরামরে জিকাইয়া। বিভিন্ন ভাষায় কোরআনের তর্জমা হইছে। আমরা রাকাবির হলর কিতাব বিভিন্ন ভাষায় তর্জমা হইছে। মুফতি তাকি সাবর তর্জমা আছে, যেটা বাংলা ভাষায়ও আবার অনুবাদ হইছে। ওটা লইয়া পড়ো, কোরআনের বেসিক জ্ঞান হইব, নলেজ হইব। আমরা কি ধরনের মুসলমান যদি কোরআনের বেসিক জ্ঞানও আমরা থাকে না? কোরআন তো আল্লাহর মহব্বত পরা পায়গাম, আমরার জীবনটা গঠন করার লাগি, কিন্তু কোরআন আমরা বুঝি না। আমার যুবক ভাই এখন আমি ওটা অনুরোধ করি আর অঙ্গীকারবদ্ধ হইয়া যাও ওখান থেকে যে আমরা নিজরে ফড়নেওয়ালা বানাইতাম। চেষ্টা করবো নি কোকা, নিজরে ফড়নেওয়ালা বানাও।